হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করতেছি। রান্নাবান্না যেহেতু আমাদের প্রধান কাজ, তো এই রান্নাঘর থেকে আমি বেশিরভাগ ব্লগটা শুরু করি। তো এখানে আমি যা যা রান্না করব সব কিছু একদম প্রিপারেশন করে নিতেছি। তারপর সব কিছু জোগাড়পাতি করে একবারে রান্না বসিয়ে দিব। তো এখানে মুরগির ডিমগুলো সিদ্ধ করা হয়েছিল, তো এখন এগুলো ছেলে নিতেছি। আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাখামাখি করে ঝোল করব, আর ডিম ভুনা করব, সঙ্গে পাতলা ডালও করব। জীবনে যখন তীব্রভাবে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, যখন সেটা খুব কাছাকাছি হয়ে যায়, দেখবেন যে সে দিনগুলো আর শেষ হতে চায় না, যে কখন ওই জিনিসটা পাবো আর কখন যেন সময়টা শেষ হবে। ধরেন আমি যদি কালকে ঘুরতে যাব এই চিন্তা ভাবনা করি, তখন ওই রাতটা আমার আর কোনোভাবে ঘুম আসে না, এদিক সেদিক করতেই থাকি। এরকম করে আমাদের জীবনে অনেক কিছুই আছে যেগুলো পাওয়ার তীব্র ইচ্ছা আমাদের, কিন্তু সেই জিনিসগুলো এখনও পাইতেছি না, মানে সেগুলোর জন্য ছটপট করতেছি। এই যে অপেক্ষা, এই অপেক্ষাটা কিন্তু অনেক মধুর হয়, কষ্টের হয়, কিন্তু যখন এই জিনিসটা পাবো তখন কিন্তু এই অপেক্ষার কথাই মনে থাকবে। তাই আমি মনে করি কোনো কিছু হুট করে পাওয়ার থেকে না, অপেক্ষা করে তারপর ধৈর্য করে পাওয়াটা অনেক বেশি ভালো লাগে। সেই জিনিসটা আমার জীবনের যাই হোক না কেন, যেটাই পাই না কেন, অনেক অপেক্ষা, অনেক ধৈর্য সহ্য, অনেক কান্নাকাটি, দোয়া, তারপরে যদি ওই জিনিসটা মেলে, দেখবেন ওই জিনিসটার মতো আনন্দ আর কোনো কিছুতেই হতে পারে না। যাই হোক, এখানে এই বেগুনগুলো আমার গাছে হয়েছিল, তো গাছের বেগুন, টাটকা বেগুনগুলো দিয়ে আজকে ফ্রেশ একটা মাছ রাখছি, তো সেই মাছ দিয়ে তারপরে মাখা করে ঝোল করব। তো পাঙ্গাস মাছ আমার দুই ছেলে মেয়েরই অনেক বেশি পছন্দ। আমাদের মেয়েদের প্রধান কাজই হচ্ছে রান্নাবান্না করা। রান্নাবান্না করে তারপর আমাদের অন্য কাজ কিন্তু করতে হয়। আমরা সংসারে অনেক সময় অনেক কিছু চাইলে দেখা যাচ্ছে আজকে না করি কালকে করব, এরকম করে রেখে দিতে পারি, কিন্তু রান্নাবান্না সেটা আমাদের আল্লাহর 30 দিনই করতে হয়, এবং 3 বেলায় আমাদের এই চিন্তাই থাকে যে আমরা কি রান্নাবান্না করব। সকালে ঘুম থেকে উঠে যখন ব্রাশটা হাতে নেই, বেসিনের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা ভাবনা করতে থাকি যে সকালের নাস্তায় কী তৈরি করব। আবার সকালের নাস্তাটা কোনো মতে শেষ করতে না করতে ঘরের কাজ করতে থাকি, ঝাড়ু দিতে থাকি, আর চিন্তা ভাবনা করতে থাকি দুপুরে কী রান্না করব। দুপুরে রান্নাবান্না করে খেয়ে যখন একটু ঘুমাই, তখন ঘুমের মধ্যে টেনশন থাকে যে সন্ধ্যাবেলায় বাচ্চাদের কি নাস্তা দেব, কিংবা রাত্রে কি খাবো। এই যে একটা টেনশন ভাই, এই প্যারাটা শুধু আমরা মেয়েরাই বুঝি, ছেলেরা তো এগুলো বুঝবে না। 3 বেলা কী দিয়ে, কোন তরকারিটা দিয়ে কোন মাছটা রান্না করব, কোন নাস্তাটা বাচ্চাদেরকে দিব, কিভাবে রান্না করব, এসব টেনশনে ভালোভাবে আমরা ঘুমাতেও পারি না। মাঝে মাঝে কাজের চাপে তো আমার ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমি কাজ করতেছি। এত কিছুর পরেও কোনো হাজব্যান্ড এসে আমাদের নামে কমপ্লেন করে যে মেয়েরা সারাদিন কিছুই করে না, খায় আর ঘুমায়। ভাইরে ভাই, একদিন যদি মিনা রাজুর মতন আপনাদেরকে কাজ পাল্টাপাল্টি করে দিতে পারতাম, তাহলে বুঝতেন যে মেয়েরা শুধু ঘরে বসে খায় আর ঘুমায় না, তাদেরও অনেক কাজ থাকে। বিশেষ করে এই যে রান্নাবান্নার যে প্যারাটা থাকে, এই প্যারাটা সবাই নিতে পারে না, তো অনেকেই কিন্তু হট্টগোলও করে ফেলে। আস্তে আস্তে সংসার জীবনে যখন পুরনো হয়, তখন সেটার অভিজ্ঞতা কিন্তু হয়। নতুন যখন বিয়ে হয়, তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে অনেকটা টাইম লেগে যায়। দেখা যাচ্ছে খাবার রান্না করতে দেরি হয়ে যেতেছে, কিংবা এই টেনশনে খাবার রান্নাটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মেয়েরা আমাদের থেকে আমাদের সংসারকে আমরা বেশি ভালোবাসি। আমাদের সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমরা অনেক ভালোবেসে করে থাকি। এই তো এখানে আমি মাছগুলো সব ভালোভাবে ভেজে নিছি। এখন যেহেতু ওইটার মধ্যে তরকারিটা রান্না করা যাবে না, তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, দস্তার কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে তারপর আদা রসুন দিয়ে দিব, আর এই যে আমি একটু গোটা জিরাও দিতেছি। পাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না করলে, কিংবা রুই মাছ বেগুন দিয়ে রান্না করলে আমি সামান্য একটু কাঁচা জিরা দিই, এতে কিন্তু তরকারির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন তরকারিটা খাই, তখন দাঁতের নিচে যখন জিরাটা পড়ে অনেক ভাল লাগে। তো বিয়ের আগে যেসব খাবারগুলো খাইতাম না, যেগুলো চিনতাম না, সবসময় নাক ছিটকাইতাম, এখন কিন্তু সেই সব খাবারগুলো পছন্দের তালিকায় পড়ে গেছে, মানে খাওয়া শিখে গেছি এক কথায় বলতে গেলে।
যাই হোক, এখানে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা শেষ, তারপর আদা রসুন জিরা দিয়ে তারপর আমি একটু আলুগুলো ভেজে নিতেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু বেগুন দেব, বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো পরে একসাথে দিলে আলুগুলো একটু কাঁচা থেকে যাবে। তো আমি একদম মাখো মাখো করে তারপর তরকারিটা রান্না করব। এই তরকারিটা আমাদের ঘরের সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। মেয়েদের সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই থাকা পড়ে। যেহেতু রান্নাঘরে আমাদের সকালের খাবার, দুপুরের খাবার, নাস্তা, বারে বারে যদি কেউ চা খাওয়ার অভ্যাস থেকে চা তৈরি, মানে রান্নাঘরের পরিষ্কার, তারপর থালা বাসন মাজা, এসব মিলিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকা পড়ে। তো রান্না করতে আমরা যারা ভালোবাসি তারা কিন্তু রান্নাঘরটাকেও ভীষণ ভালোবাসি। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের রান্নাঘরটা কিন্তু খুব সাধারণই হয়ে থাকে। অনেক জাঁকজমক দিয়ে কিন্তু রান্নাঘরটা সাজানো থাকে না। যেহেতু আমাদের প্রত্যেক বেলাতেই রান্নাবান্না করতে হয়, তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা আসে। তো মধ্যবিত্তদের রান্নাঘরে গেলেই বুঝবেন যে বয়মের মধ্যে, তারপর আশেপাশের সব জিনিসের মধ্যে তেল চিটচিটে ভাবটা একটু বেশি থাকে। তো আমরা যারা অতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরও কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির রান্নাঘরগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কীরকম। তো অনেক ডেকোরেশন না করা থাকলেও আমার কিন্তু এই রান্নাঘরে মজার মজার খাবার রান্না করা, প্রতিদিনই এই রান্নাঘরে সময় কাটানোও হয়। তো এখানে এই জায়গাটা আমার খুব মায়ার একটা জায়গা, ভালোবাসার জায়গা। আমার মন খারাপ থাকলেও এখানে আমার রান্না করতে হয়, কিংবা ভালো লাগলেও আমার এখানে রান্না করতে হয়। তো এই রান্নাঘরটা একটা শান্তির জায়গায় বলা চলে। অনেক দামি দামি জিনিস দিয়ে আমার রান্নাঘরটাকে যদি আমি ডেকোরেশন করি, দামি জিনিসপত্র দিয়ে ভরে রাখি, আর সেখানে যদি আমি আমার প্রিয়জনের জন্য রান্নাবান্নাই করতে না পারি, তাহলে সেই রান্নাঘর দিয়ে আমি কী করব। এখানে আমার সিম্পলের মধ্যে যে রান্নাঘরটা আছে, সেখানে দাঁড়িয়ে আমি আমার মনের সুখের দুঃখের যে সময়টা আছে সেটা পার করব, মনের মাধুর্য মিশিয়ে আমি রান্না করব, এটাতেই আমার শান্তি। যাই হোক, এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো আরেকটু ঝোল টেনে আসলে তারপর আমি নামিয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।